কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। তেলেঙ্গানা থেকে রাহুলকে নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আদানি আম্বানির বিরুদ্ধে অভিযোগ মোদীর। 10 বছরে এই প্রথম অভিযোগ। আদানি আম্বানির কাছ থেকে কত বস্তা টাকা নিয়েছেন, কত কালো টাকা নিয়েছেন, এমনই প্রশ্ন তুলেছেন আজকে জনসভা থেকে প্রধানমন্ত্রী। কি বলেছেন শোনাবো। चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे। মোদীর নিশানায় ইন্ডি জোটও। 5 বছরে 5 প্রধানমন্ত্রী আনবে জোট। চাঞ্চল্যকর অভিযোগ নরেন্দ্র মোদীর। 5 বছরে 5 প্রধানমন্ত্রী আনার কথা বলা হচ্ছে, অর্থাৎ একটি অস্থিতিশীল সরকার আনতে চলেছে ইন্ডিয়া জোট, এমনটাই অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কি বলেছেন শোনাবো। इस बार तो इंडी अलायंस 5 साल 5 पीएम का फॉर्मूला लेकर आई है। आप कल्पना करिए, इन्हें सत्ता मिली तो ये देश का क्या हाल करेंगे। हर वर्ष एक नया पीएम, दूसरे साल दूसरा पीएम, तीसरे साल तीसरा पीएम, ये देश का भला कर सकते हैं क्या। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। আজকে তার যে সভা ছিল সেই সভায় তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে আজকে তার সভা ছিল। এই নির্বাচনী জনসভা থেকে দুটি অভিযোগ করেছেন ইন্ডিয়া জোটের দিকে। এক, তার বক্তব্য যে আম্বানি এবং আদানিদের কাছ থেকে টাকা নিয়েছেন, কয়েক বস্তা টাকা নিয়েছেন রাহুল গান্ধী সহ ইন্ডিয়া জোট, এবং এই ইন্ডিয়া জোটের দিকে তার নিশানা যে 5 বছরে 5টি প্রধানমন্ত্রী উপহার দেবে ইন্ডিয়া জোটকে যদি ক্ষমতায় আনা হয়। আপনারা সকলেই জানেন গতকাল যে নির্বাচন ছিল সেই নির্বাচনে অর্ধেক আসনের ভোট হয়ে গিয়েছে। 543 আসনের লোকসভার মধ্যে ম্যাজিক ফিগার 272। গতকাল যত সংখ্যক ভোট হয়ে গিয়েছে 280টি আসনে নির্বাচন সমাপ্ত, অর্থাৎ অর্ধেক আসনে ভোট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি লোকসভা নির্বাচনে যে কাঙ্ক্ষিত ভোটের শতাংশ আশা করা হয়েছিল সেই আশাব্যঞ্জক মানুষ কিন্তু ভোট দিতে রাস্তায় নামেননি। এবং উত্তরপ্রদেশ, গুজরাটের মতো রাজ্য, যে সমস্ত রাজ্যে গতবার সহযোগীদের নিয়ে উত্তরপ্রদেশে 80টি আসনের মধ্যে 73টি আসন পেয়েছিল এনডিএ, সেইখানে কিন্তু ভোটের খুব কম ভোট পড়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়। আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলছেন যে রাহুল গান্ধীকে আম্বানি এবং আদানিদের থেকে কত বস্তা টাকা নিয়েছেন রাহুল গান্ধী, 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ, 5 বছরে 5 প্রধানমন্ত্রী উপহার দেবে যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। ভয় পেয়েছে, এখন ভয়ের সব, ভয় পেলে বেসুরো গান গায় না, তো ভয় পেয়ে এখন গাইছে 56 ইঞ্চি। ভয় পেয়েছে, হারার ভয়। এতদিন তো বলছেন আপকি বার 400 পার, তাহলে 5 জন প্রধানমন্ত্রীর প্রশ্নটা আসলো কোথা থেকে? আসলে কনফিডেন্স লুজ করছেন, প্রতিদিন নির্বাচনের আভাস উনি পাচ্ছেন যে মানুষ ওনাকে 2024-এ বিদায় দেবেন। আর রইল বাকি আদানি আম্বানিদের প্রশ্ন, আমরা তো প্রশ্নের উত্তর, তার মানে আস্তে আস্তে সঠিক জায়গায় ঢিলটা মেরেছেন রাহুল গান্ধী। আপনার কাছে তথ্য থাকলে প্রমাণ দিন, কিন্তু আমরা তো প্রমাণ করেছি যে আপনি আদানি আবার আম্বানিদের কাছ থেকে প্রচুর অর্থ নিয়েছেন। এই 10 বছরে কখনোই আম্বানি বা আদানিদের নাম এরকম ভাবে, মানে বিরোধীদের আম্বানি আদানি সাহায্য করছেন, একথা বিজেপির শীর্ষ নেতৃত্ব বলেনি, প্রধানমন্ত্রী তো বলেনি। আজকে কেন বলছেন বলে আপনাদের ধারণা? একটা পরিষ্কার কথা যে ভয় পেয়েছেন, নির্বাচনে হারবেন, সরকার বদল হলে তদন্ত হবে। আমরা তো বলছিলাম সুটপুটের সরকার, আমরা তো বলেছি এখন বন্দে ভারত না, এখন বন্ডে ভারত। তো এই ভারতবর্ষে এসব বন্ডে ভারত করেছেন, তার তদন্ত হবে আগামী, তখন ধরা পড়বেন, তাই ভয় পাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ভয় পেয়েছেন বলেই কটাক্ষ করেছেন সৌম্য আইচ রায়। আমরা আরও একবার দর্শকদের শোনাবো দুটি ভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কিভাবে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটকে আক্রমণ করেছেন। এক, তার দাবি আদানি আম্বানির কাছ থেকে টাকা নিয়েছেন রাহুল গান্ধী, এবং দুই, ইন্ডিয়া জোট এমনই একটি অস্থিতিশীল সরকার নিয়ে আসবে যাতে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হতে পারেন। ঠিক কি নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাবো। चुनाव में ये अंबानी अडानी से कितना माल उठाया है, काले धन के कितने बोरे भर करके रुपये मारे हैं, क्या टेम्पो भर करके नोटे। इस बार तो इंडिया अलायंस 5 साल 5 पीएम का फॉर्मूला लेकर आई है। आप कल्पना करिए, इन्हें सत्ता मिली तो ये देश का क्या हाल करेंगे। हर वर्ष एक नया पीएम, दूसरे साल दूसरा पीएम, तीसरे साल तीसरा पीएम, ये देश का भला कर सकते हैं क्या? আপনারা দেখেছেন যে প্রথম দুটি পর্বে ভোটের শতাংশের যে হার ছিল, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমে 60% মতো গড়ে ভোট পড়লেও গোটা দেশে জুড়ে পরবর্তীকালে সেই শতাংশের হার খানিকটা বাড়ে 66%। কিন্তু কালকে যে জায়গায় ভোট হয়েছিল উত্তরপ্রদেশে 10টি আসন, সেটা মূলত যাদব ভূমি। অন্যদিকে গুজরাট ছিল যেটা বিজেপির গড়, সেই গুজরাতেও কিন্তু 60%-এর নিচে ছিল ভোটের হার, 57%-এর আশেপাশে ছিল। অন্যদিকে উত্তরপ্রদেশেও ছিল ওই 57%-এর মতোই ভোট পড়েছে যে 10টি কেন্দ্রে কালকে ভোট হয়েছে। ফলে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেন। প্রথমেই আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বলছেন যে ইন্ডিয়া জোটকে যদি ক্ষমতায় আসে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী আসবে, এবং রাহুল গান্ধীকে তিনি অভিযোগ করছেন যে তিনি কত বস্তা টাকা নিয়েছেন আম্বানি এবং আদানিদের কাছ থেকে। কিভাবে দেখছেন প্রধানমন্ত্রীর এই অভিযোগকে? প্রথম কথা, আমি একটু আপনাকে সংশোধন করে দিই, আমার এমপি টার্ম শেষ হয়ে গেছে। আমি প্রাক্তন সাংসদ, বর্তমান সাংসদ নই, আমি দলের মুখপাত্র। যারা এই মুহূর্তে সব থেকে বেশি টাকা নিয়ে বসে আছে আম্বানি আদানির কাছ থেকে, যারা দেশটাকে বিক্রি করে দিয়েছে, আজকে সব থেকে বড় আর্থিক দুর্নীতি হচ্ছে মোদি আদানি স্ক্যাম, যার পরিমাণ $120 বিলিয়ন। তারা আবার অন্যের দিকে আঙুল যখন তোলে তখন হাসি পায়। আজকে ভারতবর্ষের মানুষ এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বিভেদকামী শক্তির হাত থেকে মুক্তি পেতে চাইছে। তাই তারা ইন্ডিয়া অ্যালায়েন্সকে হারিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সকে ক্ষমতায় আনবে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্স মানুষের জনমতের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী মনোনয়ন করবে। কে প্রধানমন্ত্রী হবেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে বিজেপির হাত থেকে দেশের মানুষ মুক্তি চাইছে, নতুন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক স্বাধীনতা চাইছে, এবং সেটা মাথায় রেখেই দেশের মানুষ 18 লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন বলেই দাবি করছে বিরোধীরা। নরেন্দ্র মোদীর আজকের বক্তব্য যে আদানি আম্বানিদের কাছ থেকে টাকা নিয়েছে কংগ্রেস, যে অভিযোগ কখনোই শোনা যায়নি এর আগে বিজেপির মুখে। বরং বিজেপির বা সঙ্গে আদানিদের যে সুসম্পর্ক, একের পর এক বরাত পেয়েছে আদানি গ্রুপ এই বিজেপি সরকার থাকাকালীন সময়। ফলে সেখানে বিজেপির সঙ্গে আদানিদের সম্পর্ক নিয়েই বারংবার যেখানে বিরোধীরা অভিযোগ করে এসেছে, সেখানে বিরোধীদের দিকেই আদানি আম্বানিদের কাছ থেকে কত বস্তা টাকা নিয়েছে তারা, সেই প্রশ্ন তুলে দেওয়া নরেন্দ্র মোদী কেন তুলে দিচ্ছেন, রাজনৈতিক বিশ্লেষণ চলছে। এবং বিরোধীদের বক্তব্য, ভয় পেয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী। ভোটের হার যেমন ভালো নয়, তারপর প্রতি দফায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন রাহুল গান্ধী কত বস্তা টাকা নিয়েছেন আম্বানি আদানিদের কাছ থেকে। পাশাপাশি তার বক্তব্য, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী আসবে কেন্দ্রে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া শুনতে চাইব।
প্রথম কথা হচ্ছে, নরেন্দ্র মোদী ইলেকটোরাল বন্ডে বিজেপির জন্য যে টাকাটা নিয়েছেন, সেই টাকার চাইতে বেশি টাকা কি কেউ কোনোদিন নিয়েছিল? নরেন্দ্র মোদী দ্বারকা এক্সপ্রেসওয়েতে 250 কোটি টাকা পার কিলোমিটারে খরচ করে যে রেকর্ড গড়েছেন, তার চাইতে বড় দুর্নীতির রেকর্ড কি আর কোথাও আছে? নরেন্দ্র মোদীর অর্থমন্ত্রীর স্বামী অর্থনীতিবিদ পরাকলা প্রভাকার বলছেন ইলেকটোরাল বন্ড বিশ্বের সবচাইতে বড় স্ক্যাম। সেই নরেন্দ্র মোদী অভিযোগ করছেন যে আম্বানির থেকে রাহুল গান্ধী টাকা নিয়েছেন। গ্রেপ্তার করছেন না কেন? হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করলেন, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করলেন, রাহুল গান্ধীকে গ্রেপ্তার করলেন না কেন? ভয় পাচ্ছেন? রাহুল গান্ধীকে গ্রেপ্তার করলে তার ফল খারাপ হবে, ভয় পাচ্ছেন? 56 ইঞ্চি বুকের ছাতি করেন না, না খাউঙ্গা না খানে দুঙ্গা, খেতে দিলেন কেন 33 জন শিল্পপতিকে? কোথায় গেল তারা? তাদের কাছ থেকে নরেন্দ্র মোদী নিজে কত টাকা নিয়েছেন? নির্বাচনে আসন্ন পরাজয় বুঝতে পেরে বিরোধীদের যে আক্রমণ করার জন্য যে মিথ্যাচার বর্তমান প্রধানমন্ত্রী করছেন, ভারতীয় রাজনীতিতে এই মিথ্যাচারের কোনো অতীত রেকর্ড আছে বলে আমার মনে হয় না। তন্ময়, এর আগে 400 পারের কথা বলছেন তিনি, আজকে বলছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে 5 জন প্রধানমন্ত্রী পাবে। তাহলে ইন্ডিয়া জোটের ক্ষমতায় আসার প্রশ্নটা আজ কেন তৈরি হচ্ছে বলে আপনারা মনে করছেন? নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন, উনি যে সময় 400 পার বলেন মঞ্চ থেকে, সে সময় তলা থেকে লোকে বলে অন্তিম সংস্কার, আবকি বার অন্তিম সংস্কার। এই অন্তিম সংস্কার শব্দটা ভাসতে ভাসতে উঠতে উঠতে নরেন্দ্র মোদীর কান পর্যন্ত পৌঁছে গেছে। আর নরেন্দ্র মোদীর কানে এই কথাটা পৌঁছে যাওয়ার পরে উনি এখন ইন্ডি জোটের প্রধানমন্ত্রী কতজন হতে পারে তার সম্ভাবনা গুনছেন, তার দিন গুনছেন। অন্তত এটুকু উনি বুঝেছেন যে ইন্ডি জোটের প্রধানমন্ত্রী হবে। এর জন্য নরেন্দ্র মোদীর এই বোধগম্যতার জন্য তাকে একটা আগাম অভিনন্দন আমি জানিয়ে রাখলাম, যে তার বোধগম্যতা এই পর্যায় পর্যন্ত পৌঁছেছে যে তিনি বুঝতে পেরেছেন বিজেপির সরকার হচ্ছে না, ইন্ডি জোটের সরকার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তন্ময় ভট্টাচার্যের সঙ্গে।